আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শ্রমিকদের কর্মবিরতিতে বরিশালের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ। গণহারে মামলা নয়, গণহত্যার বিচার চাই। বরিশালের ডাক বিভাগের মেল প্রসেসিং অফিস থেকে গ্রেনেড উদ্ধার। গৌরনদীতে পৃথক হামলায় মুক্তিযোদ্ধা সহ ৫ জন আহত। এবার বরিশাল ঝালকাঠি সহ ৩৪ জেলায় নতুন ডিসি। পিরোজপুরে ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে মারা গেল বোন। ভোলায় বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভাঙন, দুশ্চিন্তা এলাকাবাসী। বরিশালে ময়না ও টিয়া সহ বিভিন্ন প্রজাতির বন্য পাখি উদ্ধার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে বরিশালে কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে কর্মবিরতি পালন করছেন অভ্যন্তরীণ রুটের বাস শ্রমিকরা। এতে করে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা ও গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে যাওয়ায় সংস্কারের রোড ম্যাপ ঘোষণার দাবিতে বরিশালে বাম জোটের দাবি দিবস পালিত হয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রুটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। বরিশাল নগরের ফরেস্টার বাড়ির পোল সংলগ্ন এলাকায় বরিশাল ডাক বিভাগের মেল প্রসেসিং অফিসের বাউন্ডারির ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার হয়েছে। সোমবার সকালে অফিসের পরিচ্ছন্নতা কর্মী জনি হেলা ঘাস কাটার সময় গ্রেনেডটি দেখতে পান। জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা, তার স্ত্রী, পুত্র ও পুত্রবধূ এবং পূর্ব শত্রুতার জের ধরে এক বৃদ্ধকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। বরিশালের গৌরনদী উপজেলার বাড়তি গ্রামে মঙ্গলবার সকালে ও মাহিলারা বাজারে সোমবার রাতে এই হামলার ঘটনা ঘটে। বরিশাল সহ ৩৪ জেলার নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন ডিসি নিয়োগ দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে সোমবার ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। পিরোজপুরের নাজিরপুরে পানিতে ডুবে হাফসা খানম ও আমিনুল ইসলাম নামের দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামে এই ঘটনা ঘটে। ভোলার বোরহাউদ্দিনের সাজরা ইউনিয়নের প্রায় ২৭ বছরের পুরনো বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বিভিন্ন অংশ ভাঙন দেখা দিয়েছে। এতে করে হুমকির মুখে পড়েছে হাজার হাজার বসতঘর, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, লঞ্চঘাট সহ বিভিন্ন স্থাপনা। ঢাকা থেকে নিয়ে আসা একটি ময়না ও টিয়া উদ্ধার করেছে অ্যানিমেল ওয়েলফেয়ার অব বরিশালের সদস্যরা ও বন বিভাগ। সোমবার পাখি দুইটি উদ্ধার করা হয় বলে জানান অ্যানিমেল ওয়েলফেয়ার বরিশালের আহ্বায়ক সাবিকুন নাহার তুবা। বরিশাল ডট নিউজ।